হ্যালো সবাইকে, কেমন আছেন? আজকে এই কিউট ক্যাপচার সেটটা আপনাদের সাথে পেইন্ট করে দেখাবো। আর এটা কিন্তু আমি এভাবেই কিনে এনেছি, মানে এগুলো সিঙ্গেল কাপ বিক্রি করে এবং ট্রেটাও কিন্তু সিঙ্গেল ছিল এবং এগুলোর সাথে কোনো ধরনের পিরিচ ছিল না। তো আমার এটা দেখে মনে হলো আমি যদি এটাকে একটা সেট বানিয়ে ফেলতে পারি একটু পেইন্ট করে, জিনিসটা অনেক সুন্দর লাগবে দেখতে। আর কালোর উপর ডেইজিটা কিন্তু অনেক কিউট লাগে দেখতে। সো আমার মাথায় এটা দেখার সাথে সাথে আইডিয়াটা চলে আসলো, আর তারপরে আমি দোকান থেকে এটা কিনে ফেলেছি। এই ধরনের কাপ পিরিচ কোথায় কিনতে পাওয়া যায় এটা আপনারা কাইন্ডলি ইনবক্সে জিজ্ঞেস করবেন না, কারণ আমি ভিডিওতেই বলে দিচ্ছি এই ধরনের কাপ পিরিচ আপনি নর্মালি আপনার বাসার আশেপাশে যেসব কাপ পিরিচের দোকান পাওয়া যায় সেসব জায়গায় পেতে পারেন, আবার নাও পেতে পারেন। আর এগুলো কিন্তু আমি পাইকারি হিসেবে কিনিনি, এগুলো আমি কিনেছি জাস্ট আমি শখ করে একটু কালার করব এজন্য। তো শুরু করে দিলাম। আর কালার করার জন্য আমি আজকে এখানে ব্যবহার করছি মনমার্ট অ্যাক্রিলিক কালার। মনমার্টের হোয়াইট এবং ইয়েলো কালার, এই দুইটা কালারই আমার প্রয়োজন পড়েছিল। কালার করতে করতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কাপ পিরিচ ধোয়ার কথা আমাকে জিজ্ঞেস করেন, কিভাবে হ্যান্ড পেইন্টেড কাপ পিরিচ ওয়াশ করতে হয়। এরকম একটা টিউটোরিয়াল আপনারা অনেকেই আমাকে ইনবক্স করে চেয়েছিলেন, তো আমি আপনাদের জন্য এরকম একটা টিউটোরিয়াল শেয়ার করব ইনশাল্লাহ, কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি যে মেলামাইনের কাপ এবং ট্রেতে পেইন্ট করেছি এটাও কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল হবে। এবং ওয়াশ করার কিছু কথা আমি আপনাদেরকে বলি। ওয়াশ করার জন্য আপনারা একদম নর্মাল প্রসেসে ওয়াশ করার চেষ্টা করবেন, যেহেতু হ্যান্ড পেইন্টেড জিনিস আপনারা কিন্তু কোনো রাফ কিছু দিয়ে এটার উপর ঘষা মাজা করবেন না, বা ভিম বা সাবান জাতীয়, মানে সাবান জাতীয় ভিম যেগুলো থাকে এগুলি দিয়েও কিন্তু আপনারা এটাকে ঘষা মাজা করবেন না। আপনারা চেষ্টা করবেন এটাকে নর্মাল সাবান পানি বা লিকুইড যে ভিমটা থাকে জাস্ট ওটা দিয়ে এটার উপরটা সুন্দর করে ধুয়ে ফেলতে। আসলে এটার উপরটা ধোয়ার কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না, খুব একটা বলতে উপরটা ধোয়ার প্রয়োজনই পড়ে না, যেহেতু আমরা চা খাই ভিতরের দিকে জিনিসটা নষ্ট হয়, ভিতরের সাইডটা জাস্ট ভিম দিয়ে ওয়াশ করে ফেলেই হয়, আর বাহিরটা নর্মালি সাদা পানি দিয়ে ওয়াশ করলেই চলে। এভাবে কিন্তু আমাদের হ্যান্ড পেইন্টেড জিনিসগুলো অনেকদিন টেকসই হয়। সো এসব কিছু বিবেচনা করে কিন্তু আপনারা পেইন্টগুলো করবেন। আচ্ছা, আমার কিন্তু পেইন্ট করা অলমোস্ট শেষ, আর আমি এখানে কিন্তু শুধুমাত্র কাপটাকে পেইন্ট করা দেখিয়েছি, যেহেতু কাপে এবং ট্রেতে একই ধরনের পেইন্ট, একই জিনিস আঁকা, তাই আমি ওগুলোর ক্লিপ আর নিইনি, শুধু একটা ক্লিপই আপনাদের সাথে শেয়ার করলাম। পেইন্ট করার পরে আমি এটাকে অনেকক্ষণ পর্যন্ত শুকাতে রেখেছি, আমি এটাকে 2 দিনের মতো শুকাতে দিয়েছি। 2 দিন পরে কিন্তু আমি এটার উপর ভার্নিশ করেছি, আর ভার্নিশের জন্য আমি এখানে ভার্নিশ স্প্রেটা ব্যবহার করেছি। সব শেষে ভার্নিশিংটাও দেখানো হবে, ওয়েট করুন। এই যে দেখতেই পাচ্ছেন, ভার্নিশ করার জন্য আমি সবসময় আমার বাসার বাইরে যাই, কারণ ঘরের মধ্যে রুমের ভেতরে স্প্রে করলে স্প্রের একটা বাজে গন্ধ ছড়ায়, যেটা খুবই ডিসগাস্টিং লাগে এবং মাথাটাও খুব ব্যথা করে গন্ধে। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্প্রে করার সময় আপনারা কিন্তু মাস্ক দিয়ে নাক ঢেকে রাখবেন, আর চেষ্টা করবেন আপনাদের হাতে বা আপনাদের স্কিনের কোথাও যেন স্প্রেটা না লাগে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর সুন্দর করে স্প্রেটা করবেন, ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ঘুরিয়ে স্প্রে করবেন। স্প্রে করার পরে যখন স্প্রেটা শুকিয়ে আসবে, মানে একবার স্প্রে করার পরে আপনারা 3-4 ঘন্টা পরে বা একদিন পরে আবার স্প্রে করবেন, মানে 2 স্টেপ স্প্রে করা যেটাকে বলে। 2 স্টেপে যখন আপনারা স্প্রেটা করবেন তখন কিন্তু আপনাদের কালারটা অনেক ভালো মতো টেকসই হবে। সো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।